হযরত দাউদ আলাইহিস ছোট সাহেবজাদা হযরত সুলাইমান নবীর নাম আপনারা শুনেছেন, বারে বারে আপনারা শুনেছেন সুলাইমান নবীর নাম। হযরত সুলাইমান নবী যখন তক্তার উপরে চেপে হাওয়াতে উড়ে উড়ে যেতেন, কিতাবের মধ্যে পাওয়া যায় সুলাইমান নবীর জন্য ওই তক্তাটাকে আল্লাহ গাড়ি তৈরি করে দিতেন। হুজুর আমার এক জায়গা থেকে আরেক জায়গায় তক্তাতে চেপে উড়ে উড়ে যেতে পারতেন। সুলাইমান নবী যখন উড়ে উড়ে যেতেন, বহু মানুষ নিয়ে তক্তাতে চেপে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে উড়ে চলে যেতেন। সুলাইমান নবীর জন্য আল্লাহ পথ দিয়েছিলেন। সুলাইমান নবীকে গোটা পৃথিবীর প্রাণীর ভাষা বোঝার মতো আল্লাহ জ্ঞান দিয়েছিলেন। পিপিলিকার দলের শয়তান তার দলের পিপিলিকাদের বলে, আমার দলের পিপিলিকারা অতি সত্বর তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো, সুলাইমান নবী আসছে, এখানে যদি অবস্থান করে তোমরা পদপিষ্ট হয়ে মারা যাবে। অতি সত্বর তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো। এই পিপিলিকার সাথে তার দলের পিপিলিকাদের এই কথা বলে। আল্লাহ নবী সুলাইমান নবী তক্তার উপরে বসে বসে পিপিলিকার ভাষা বুঝতে পারে। হবে না? সেই সুলাইমান নবী আপনাদের জানা আছে জেনেদেরকে নিয়ে একটা মসজিদ তৈরি করেছিলেন, যে মসজিদটার নাম হলো মসজিদে আকসা। এই মসজিদে আকসা এদিকে মুখ করে পৃথিবীর সর্বপ্রথম নামাজ পড়া হতো। এই ওয়াজ আপনাদের জানা আছে। এই মসজিদে তৈরি করায় ব্যস্ত ছিলেন সুলাইমান নবী, ছেলেদেরকে নিয়ে তৈরি করেছিলেন। সুলাইমান নবী যখন অন্তিম সময় জীবনের শেষ সময় এসে গেল, হাজির বলে সালাম দিলেন, ও আল্লাহ নবী সুলাইমান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই আজরাইল কি খবর? সাক্ষাৎ না জানবের করেন হুজুর, বিয়াদবি নেবেন না নেবেন না হুজুর, আজকে আপনার কাছে এসেছি জান বের করার জন্য। হযরত সুলাইমান নবী বললেন, ভাই আজরাইল শুনে, দীর্ঘক্ষণ ধরে আমি আল্লাহর একটা মসজিদ তৈরি করার ছেলে ব্যস্ত ছিলাম। আমি আল্লাহর একটা মসজিদ বানাচ্ছি, ঘর বানাচ্ছি। দীর্ঘক্ষণ ধরে আমি ব্যস্ত ছিলাম। পানির তেষ্টা আমার কলিজায় ফেটে যাচ্ছে। অনেকক্ষণ আগে আমার পানির পিপাসা লেগেছে, কিন্তু আল্লাহর ঘর বানাতে খালি মনে হচ্ছে পানিটা একটু পরে খাবো, পরে খাবো। খাওয়া আর হয় না, ডিটেন করে সময়টা চলে গেছে, দেরি করে করে সময় গেছে। আমি বড্ড পিপাসা লেগেছে, আমাকে পিপাসায় আমি কাতর হয়ে পড়েছি, কলিজা ফেটে যায়। বড্ড আমাকে পিপাসা লেগেছে, একটুখানি আমাকে সময় দেন। আমি অন্তত এক বাটি এক পিয়ালা পানি খাবো, পানি খেয়ে আল্লাহর দরবারে চলে যাব। হযরত আজরাইল বললেন, সুলাইমান হুজুর আপনি হলেন নবী, আপনাকে সময় দেওয়াটা আমার অত্যন্ত জরুরি ছিল, কিন্তু আমার আল্লাহর হুকুম হয়েছে এখনই নবী সুলাইমান নবীর জান বের করো। এখনই যদি আমি আমার থেকে আপনাকে সময় দিয়ে আমার মালিকের দরবারে আমি গ্রেফতার হয়ে যাব। চলুন, আর পানি খেতে হবে না, পানি খাওয়ার সময় আপনাকে আর খেতে হবে না। পানি খাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ দরবারে চলুন, চলুন, দেরি করবেন না, আল্লাহ দরবারে চলুন। আল্লাহ আপনাকে জান্নাতে দেবে, জান্নাতের সর্বভৌমতা আপনি পান করবেন। এত বড় ঘর বানাতে এক পিয়ালা পানি খেতে কত টাইম লাগবে? একবার পানি খেতে কত সময় লাগবে? 10 সেকেন্ড, 10 সেকেন্ড সময় দেওয়া হয় না। আপনি বলেন এক বছর আগে আমি তওবা করেছি।
আমার আল্লাহ তার তওবাকে কবুল করে নেবেন। কোন ব্যক্তি যদি 1 বছর আগে তওবা করতে না পারে, 6 মাস আগে যদি তওবা করে ঠিক মৃত্যুর 6 মাস আগে যদি তওবা করে ফিরে আসে, ও আমার মালিক, আপনাকে আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, জীবনে আর এই অন্যায়গুলো করব না। ওই অন্যায়গুলোকে আমি ঘৃণা করছি, ওই অন্যায়গুলোকে আমি ঘৃণা করছি, ওই অন্যায়ের দিকে আমি যাব না। এইভাবে যদি শর্ত অনুযায়ী যদি প্রতিশ্রুতি দিতে পারে, অঙ্গীকার করতে পারে, 6 মাস আগে যদি তওবা করে, তা তওবাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যদি বলে শুধু 6 মাস কেন, ঠিক মৃত্যুর 3 মাস আগে যদি কোনো ব্যক্তি আল্লাহ দরবারে পেতে গেলে তওবা করে, মালিক জীবনে অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, ও আমার আল্লাহ জীবনে অনেক নামাজ কাজা, রোজা কাজা, জীবনে মুখ দিয়ে অনেক মিথ্যা বেরিয়েছে, জীবনে অনেক গালাগালি করে ফেলেছি। আল্লাহ আজকে তোমাকে আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, এই অন্যায় আর করব না। বাকি জীবনটা ঈমানের সঙ্গে নামাজ রোজার মধ্য দিয়ে কাটাবো, ফরজ ওয়াজিব সুন্নাত মেনে আমি কাটিয়ে দেব। যদি সেই ব্যক্তিটা ঠিক মৃত্যুর 3 মাস আগে তওবা করে, তার তওবাটাকে আমার আল্লাহ কবুল করে নেবে। কিতাবের মধ্যে এসেছে শুধু মৃত্যুর 3 মাস আগে কেন, যদি কোনো ব্যক্তি 3 মাস কেন 1 সপ্তাহ আগেও যদি ঠিক মৃত্যুর 1 সপ্তাহ আগে যদি তওবা করে, ওই ব্যক্তিটার তওবাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মৃত্যুর 1 সপ্তাহ আগে কেন, কিতাবের মধ্যে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি ঠিক মৃত্যুর 1 দিন আগে যদি আল্লাহ দরবারে কবুল করে, আল্লাহ দরবারে তওবা করে, আমার আল্লাহ তার তওবাটা কবুল করে নেবে। মৃত্যুর 1 দিন আগে কেন, কোন ব্যক্তি যদি ঠিক মৃত্যুর 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে যদি তওবা করে, মালিক মরে তো যাও মালিক, তুমি না ক্ষমা করলে কে ক্ষমা করবে? আল্লাহ বাকি যেটুকু সময় বেঁচে থাকবো দিনের উপরই থাকবো, সুন্নতের উপরই থাকবো, ফরজ মেনে চলবো। ওই মানুষটা যদি কেঁদে 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 আল্লাহর কাছে যদি তওবা করে, মৃত্যুর যদি 1 ঘন্টা আগে যদি তওবা করে, কিতাবের মধ্যে